সকাল সকাল মায়ের পুজো কমপ্লিট আজকেও। আজকে দারুণ দিন একটা। সকাল সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সবাই ভালো আছি। আর সকাল সকাল পুজো করতে বসে গেছি। বাবু স্কুল গেছিল, স্কুল থেকে ফিরেই পুজোটা করলাম। কারণ এগুলো সবকিছু তো আনতে তো দাদা ভাইকে হবে, আমি তো দিতে পারবো না। তো নিয়ে এসছে, সবকিছু আয়োজন করে মাকে পুজো করলাম। আর আজকে হচ্ছে প্রথম অষ্টমী পুজো। তো এই পুজোটা হচ্ছে প্রথম যে বাচ্চা হয় সেই বাচ্চার নামেই পুজো হয়। এবার এই পুজোটা বাবু যেহেতু প্রথম সন্তান আমাদের, তাই এই পুজো বাড়িতে খুব মাঙ্গলিক পুজো একটা। আমারও কিন্তু পুজো হয়, আমার মা করে আমার পুজো বাড়িতে হচ্ছে। আর রুম্পা যেহেতু বড় বাড়িতে হচ্ছে। হ্যাঁ, আমি এখানে পুজো করলাম। হ্যাঁ, বাবু নামের মায়ের কাছে পুজো দেওয়া হয়েছে। আর দেখছো নতুন জামা কাপড় বাবু পরবে, একটু পরেই পরবে, তোমাদেরকে দেখাবো। স্নান টান করে এসে ঠাকুর প্রণাম সেরে গেল বাবু। আর নতুন নতুন জামা কাপড় দিতে হয়। হ্যাঁ, আজকে দিনে চলে যাচ্ছে। আসো আসো। ও আচ্ছা আচ্ছা, হোক, যাক সে যাক। তো মাকেও তোমরা দেখে নাও একটু, সকাল সকাল পুজো যেহেতু হয়ে গেছে। চলো বাবুকে পরাও, নতুন জামা কাপড় পরাও। সকাল সকাল পুজো হয়ে গেলে মনটা ভরে যায় একদম। সারাদিনের জন্য একটা আলাদাই শান্তি মনে কাজ করে। চলো বাবুর নতুন জামা প্যান্ট পরা হয়ে গেল। তোমরা এক্ষুনি দেখছিলে না, ঠাকুরের কাছে রুম্পা পুজো দিয়েছিল জামা প্যান্ট নিয়ে। তো পরানো হয়ে গেল। দেখো তো কেমন লাগছে। আচ্ছা, বাবুর পছন্দ হয়েছে, তাহলে তো খুব খুশির ব্যাপার এটা। জামাটা কিন্তু নতুন, অনেক আগে কিনে রেখেছিলাম, এই কালী পুজোর পরে পরে কিনে রেখেছিলাম। তো ছিল বলে আমি বের করে পরিয়ে দিয়েছি। আর আজকে তো নিয়ম হচ্ছে মানে মামার বাড়ি থেকে। হ্যাঁ, আর মা ওখানে কিনে পুজো দিয়েছে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। তো রুম্পার নামেও পুজো হচ্ছে বাড়িতে। পুজো হচ্ছে, মা আমার জন্য কিনে রেখেছে শাড়ি। হ্যাঁ, দেওয়া নেওয়াটা বড় কথা না, এই যে মাঙ্গলিক একটা অনুষ্ঠান, একটা পুজো হচ্ছে, ভগবানের কাছে বলা হচ্ছে, এটাই অনেক। তো ঠাকুরের কাছে অনেক শুভকামনা থাকলো, বাবু ভালো থাকো। আমরা জানতো ছোটবেলায় এই পুজোটা এলে আনন্দ হতাম, মানে নতুন জামা প্যান্ট পরতে হবে, হলুদ মাখতে হবে, পুজো হবে, সারাদিন নতুন জামা প্যান্ট পরে ঘুরতাম। খুশির দিন তো এগুলো, তো আনন্দেরই দিন। প্রথম বলে কথা, বাচ্চা যারা তাদের এই পুজোটা হয়, তো একদম সেই বাচ্চাকে প্রচুর একদম মাথায় তুলে রাখা হয়। আচ্ছা, তোমাদের ওদিকে প্রথমা পুজো হয় কিনা জানিও, আশা করি হয় নিশ্চয়ই। তো হচ্ছে কিনা বা হয় কিনা জানিও অবশ্যই কমেন্ট করে। আমাদের এদিকে খুব চলে। হ্যাঁ, এদিকে খুব হয়। বাবু খুশি তো? আচ্ছা ঠিক আছে, খেলো। হ্যাঁ, আজকে পরে থাকবে কিন্তু এটা সারাদিন, ঠিক আছে? পুজো শেষ হয়েছে, প্রসাদ নিয়ে এসছে রুম্পা। বাবা কুল খাচ্ছে, জানো তো? আপেলটা নিবে না? আপেল, তারপরে এখানে ইয়ে আছে, খেজুর খাও, কলা। কুলটাই পছন্দ হয়েছে। কুল আজকে পেয়েছে, বলছে কুল নিয়ে চলো, ঠাকুরকে দেবে, প্রসাদ হবে, তখন খেতে পারবো। পরে খাবে, ঠিক আছে? খেয়ে নাও। কুলগুলো কি বেশি বেশি দিব বাটিতে একটা? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে আস্তে। তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তে খাও না। ও রাখো। পুজো শেষ। বাবুর আবার কি আবদার হয়েছে জানো, একটা শশা খাবে। শশা খাবে নুন লঙ্কা দিয়ে, তারপর একটু লঙ্কা না হলে নয়। আর কি দিব? না না, আর দিও না, আর লঙ্কা দিও না, আমি আবার খেতে পারবো না, আমি 2-1টা খাবো তো। ঝাল তার যত হবে তত ভালো। আর এদিকে রান্না বান্নার আয়োজন হয়ে গেছে, দেখো সবজি এটা কাটা হয়ে গেছে, সবকিছু দিয়ে রাখা আছে। আজকে পিওর নিরামিষ রান্না হবে, যেহেতু বাড়িতে প্রথম পুজো হয়েছে, তাই আজকে মন চাইছে না কোনো মতেই আমিষ খেতে। হ্যাঁ, অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার কালকে, তাই তো? আচ্ছা আচ্ছা, অগ্রহায়ণ মাস ঢুকছে না, না দেরি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বৃহস্পতিবার তো এমনি নিরামিষ হবেই হবে, সে ঠিক আছে, তাও কোনো সমস্যা নেই, কিন্তু আজকে অবশ্যই নিরামিষ হোক, বুঝেছ? তো শশা মাখা হয়ে গেল নুন লঙ্কা দিয়ে। বাবু খেতে ভালোবাসে, আমিও খাবো, দেখে লোভ হচ্ছে একদম। কচি শশা পেয়েছিলাম, বাবু আবার বেছেছে 2-1টা। সে এখন সবজি বাছতে পেরেছে, সবজি বেছে বেছে নিয়ে আসে। নাও নাও নাও, তোমার প্রিয় জিনিস করে নিয়ে এসছে মাম্মাম, বলেছিলে না একটু আগে? ঠিক আছে। কেমন? তুমি বেছে বেছে নিয়ে এসেছিলাম শশাগুলো। বাবু এখন সুন্দর সুন্দর সবজি বেছে নিয়ে আসে, জানো তোমরা?
বাবা খাবে। ও খাক, যে কটা খায় খাক। ঝাল হয়েছে নাকি বেশি? না ঝাল ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করো। আস্তে। দুষ্টুমি এটা, এটা তোমরা দেখো, এটা কিন্তু দুষ্টুমি, অন্য কিছু না। তার আবার ঠান্ডা, একই দুটোরই একই কথা। ঠান্ডা লাগছে বলছে একটু, ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে না। ঠান্ডাটাও পড়েছে, এই জন্য আমি এটা পরিয়ে দিলাম। চুলাটা একটু মোটা আছে জামাটা। এটা পরে বসো আর কি। ঠিক আছে, একটু রোদে বসলে না? আজকে রোদে বসতে পারতে তো একটু। বসেছিল তাও। যাও খাটে যাও। উঠিয়ে দাও শোনো বাচ্চাটা গো। একদম দুষ্টুমি না, সুন্দর করে বসো। কুটুটা আমার ঘরে কুটু। আর এদিকে শশা খাওয়া চলছে, এখনো শেষ হয়নি। খাও ঝটপট করে আর কি, রান্না বান্না হবে এখন। হয়ে যাবে, বেশি সময় লাগবে না। বাবু দেখো কি এসেছে, কি এসেছে দেখো, এ নাও। বাবুর একটা ভালো জিনিস এসেছে। চলে যাচ্ছে আগে। হ্যাঁ সে আগে ভাগে রেডি, সকাল থেকে বলছে কখন আসবে আমার এটা। বাবু একটা জিনিস অর্ডার করেছিল, জন্মদিনের গিফট। আমার কাছ থেকে তো কিছু নেয়নি, আমাকে বললো কিছুই আনা হয়নি, যখন একটা জিনিস আমি পছন্দ করেছি তো এনে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে নিয়ে এসো। অনেক বড় প্যাকেট তো। কেটে দিই। বাবা কত প্যাকেজিং করে দিয়েছে গো। হ্যাঁ। তার উপর আমার প্যাকেট। এই সিলটা কাটো, গোল সিলটা কাটো আস্তে করে, বেশি না কাঁচি ঢুকে যায়। আস্তে, হ্যাঁ ব্যাস খোলো। এটা একটা ভিডিও গেম, আস্তে করে বের করো, পড়ে যাবে নিচে, উল্টো হয়ে গেছে। ওইদিকে ওইদিকে ওইদিকে, এই যে বুঝেছো। থাক ওটা থাক, ওটা তুলো না এখন, আগে টেস্ট করা হোক তারপর খুলবে, চেক করতে হবে তারপর। সব কিছু দিয়েছে, হ্যাঁ হ্যাঁ সব লাগবে। তো এটা কেমন হয়েছে বাবুর একটু দেখে জানাবে তো। দেখি তাও দেখি, হ্যাঁ দেখি। এই যে এটা ব্যাটারি বোধহয় দিতে হবে, ব্যাটারি দিলে চলবে। ঠিক আছে চালু হোক তারপর দেখাচ্ছি তোমাদের। বাবুর ভিডিও গেমটা অন হয়েছে, এই দেখো গেম বেরোচ্ছে, এবার খেলতে হবে শুধু। লেখাগুলো তো চাইনিজ বেরোচ্ছে না, আর ঠিক করতে হবে, ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতে হবে, দিলে ঠিকঠাক চলবে। ভালো লাগছে? দেখো বাবু খুশি হয়ে গেছে, তার পছন্দের জিনিস এসেছে, সাথে চার্জার কেবিল টেবিল সব দিয়েছে, চার্জ করা যাবে, রিচার্জেবল ব্যাটারি আছে। হ্যাঁ গেম বেরোচ্ছে না, নষ্ট করবে না বাবু, না ভাঙবে না। সুন্দর সুন্দর মিউজিক বাজছে, গুছিয়ে রাখবে, সুন্দর সুন্দর মিউজিক বাজছে। মামাম লঙ্কা আনতে গেল গো, লঙ্কা খাবে তুমি? বাবুর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, লাঞ্চ শুরু হয়ে গেছে আমাদের। আর আজকে তোমাদেরকে তো বললাম, আজকে যেহেতু প্রথমা পুজো হয়েছে বাড়িতে, আচ্ছা মাখিয়ে দিচ্ছে না। আর আজকে নিরামিষ আইটেম একদম। কি কি হয়েছে একটু দেখিয়ে দিই। প্রথমেই দেখিয়ে দিই, পাঁপড় আছে, বাবুর প্রিয়, সবারই প্রিয়। আর এখানে আছে শালগম আর মূলোর ভাজা, বেগুন ভাজা, এইখানে আছে কুমড়োর তরকারি, এইখানে আছে ডাল, আর এখানে আছে নিরামিষ টক, স্পেশাল মেনু। এইটা তো দারুণ ব্যাপার। আমার আর তোমার দাদা ভাইয়ের খুব খুব ভালো লাগে। বাবুও খেতে পছন্দ করে, খায় একটু, এখন লঙ্কা টঙ্কা মাখিয়ে খাবে। হ্যাঁ তো ডাল খাচ্ছ এখন, এর মধ্যে একটু লঙ্কা দরকার আর কি, তাহলেই হবে, আর কিছু লাগবে না। লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা এই যে এসে গেছে, কাঁচা লঙ্কা এক বাটি। আমি তো খেতে পারি না, ওই আনন্দে নিই একটা আর কি। তো এই হয়েছে আজকে লাঞ্চের মেনু। চলো ঝটপট লাঞ্চ করি। বেগুন ভাজা একটা দিয়ে দাও, বেগুন ভাজা দিয়ে শুরু করবো। এটা দিই? না না লাগবে না, থাক। বেগুনের তেলটা আমার ভালো লাগে, এটা ভালো লাগবে, মাখিয়ে খেতে হবে।
আর এখানে আছে শালগম ভাজা। বেগুন ভাজা বলো বা কোনো সেদ্ধ বলো আমার ভালো লাগে খেতে, মাখা করলে খুব সুন্দর হয় খেতে। খুব সুন্দর লাগে। এই দেখো বাবু কিন্তু লঙ্কা খাচ্ছে, দেখি কাঁচা লঙ্কা খাওয়ার ওস্তাদ হয়েছে এখন। এই ডালের মধ্যে যে লঙ্কাটা থাকে সেইটা খাবে সে শুধু। বেগুনটাও নিয়ে এসছো ভালো। এই বেগুন মিষ্টি হয় খুব, একদম মিষ্টি, একদম কালো গোল গোল বেগুন, বেশ মিষ্টি। এই বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত। কোনটা ঝাল? তো এই যে ঝাল লেগে গেছে। তাহলে কেন, আমি তো এমনি দিয়েছিলাম। চলো লাঞ্চ করি, ঝটফট লাঞ্চ করে নাও। সুন্দর করে বইপত্র গুছিয়ে নাও। হ্যাঁ দেখে নিচ্ছি। এই রুটিন দেখে সব ঢুকিয়ে দাও। সন্ধ্যাবেলা বাবুকে পড়াতে এসেছিল, আমাদের পাশেই একজন মানে একটা মেয়ে পড়াতে আসে, তো ও পড়া দিয়ে গেছে যেটা দেখলাম, আর কালকে স্কুলে কি কি আছে সেটাও দেখছি। প্রত্যেকদিন সন্ধ্যায় এটাই কাজ। হ্যাঁ, বোনটা পড়িয়ে দিয়ে চলে গেলে তারপর সবকিছু তারপর আমি একটু দেখে নিই, দেখিও দেই একে একটু। না বাবু ঠিকঠাক গুছিয়ে নিয়ে যেতে পারবে না রুটিন দেখে, বইপত্র গুছিয়ে নেয়, তাও জিজ্ঞাসা করে আমাকে, বলে তুমি দেখে নাও একবার। তো সেই জন্য ওগুলোকে গুছিয়ে দিলে সুবিধা। খাতা বই পেন পেন্সিল সব দেখে গুছিয়ে দাও। সেগুলো হচ্ছে বাড়ি এটা নাকি, এগুলো তো কালকে নেই। ঠিক আছে, আমি এই ব্যাগটা লিখে দিলাম। হ্যাঁ, যেগুলো নেই ওই ব্যাগে রেখে দাও। এটা হচ্ছে বাড়ির ব্যাগ, এটাও তো বাড়ির খাতা। বাবু শুধু দেখছে বসে, সে গোছায়, মাঝে মাঝে গোছায়, তাও দেখে নিতে হয় একবার পেন পেন্সিল ঠিকঠাক আছে কিনা। আজ একটু তাড়াতাড়ি ডিনার হবে। হ্যাঁ, ডিনার তো করতেই হবে। হ্যাঁ, বাবুর স্কুল আছে না। সকাল সকাল স্কুল আছে। স্কুল হবে, তারপর ছুটি আছে এখন 3 দিন। হ্যাঁ, তার 3 দিন ছুটি থাকবে পর পর, ওই জন্য কালকে সকাল সকাল উঠতে হবে। তাই রুম্পাকে বললাম একটু তাড়াতাড়ি ডিনারটা হয়ে যাক। আর ঠান্ডার সময় আর বেকার বসে লাভ নেই। আমি তো ঘুমিয়ে গেছিলাম। তাও 10:30 বাজতে গেল মনে হয়, প্রায় 10টা 15-20 হয়ে গেল। এই সময়টাই ঠিক আছে। বাবু কি করছে দেখি একটু। ও ঘুমিয়ে গেল নাকি দেখো। না বাবু তো ঘুমায়নি গো, জেগে আছে। বাবু কার্টুন দেখছে। আরে কটা ছড়া পড়েছে আজকে? ছড়া কটা পড়া হয়েছে আজকে? 2টো। আচ্ছা, আর কি পড়েছ? আর কিছু না, শুধু ছড়া ABCD? তাহলে সবই তো পড়ছো একটু একটু করে। খেতে পাচ্ছে? মামাম কিন্তু ডিনার রেডি করছে, খেতে বসতে হবে এবার, ঠিক আছে? হ্যাঁ, খেয়ে নিতে হবে, আর দেরি করা যাবে না। শোনা বাচ্চা, দেখি হাতে কি সেটা, দেখি 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 দেখি। বাবা, এটা কি কি বানিয়েছে? এটা ব্যান্ড? ভালো হলো না খুব একটা, ভালো লাগছে না দেখতে। আর একটু ভালো করে বানাতে হতো। ডিনার করবে এবার, ঠিক আছে? এই যে দেখো, ঘুম পাচ্ছে না বলছে, যে ঘুম পেয়ে গেছে, হাই তুলছে। সে হাই তুলছে সেখানে, হাই তুলছে কিন্তু বলছে না খাবো না। তো এখানেই রেডি করে নাও, দিয়ে চলো। হ্যাঁ, এখন এই শীতকাল এলো, চারদিকে অনুষ্ঠান পর্ব চলবে। হ্যাঁ, যত অনুষ্ঠান আছে এখন শুরু হয়ে যাবে, তারপর সব টুরিস্টদের ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। দীঘা আসবে, মন্দারমণি আসবে, চারদিকে ঘুরবে এখন। আমরাও যাব, মাঝে মাঝে যাই তো, ভালো লাগে। ঠান্ডার সময় সমুদ্রের ধারে মজাই আলাদা। পাঁপড় যদি থাকে একটু নিয়ে যাবে, বাবু খাবে, পাঁপড় আছে তো একটু। গেম কি সুন্দর হচ্ছে না বাবা? খাওয়া দাওয়া করে এসে, হ্যাঁ বাইরে কি কুয়াশা, ঠান্ডা। হ্যাঁ, কুয়াশা হয়ে গেলে এখন গরম হয়ে যাবে, তবু হালকা হচ্ছে কুয়াশা। ভালোই ঠান্ডা আছে বাইরে, আর কেউ নেই, পুরো ফাঁকা। এখন শীতকাল মানে শুনশান পুরো। এখন 8টা বাজলেই ফাঁকা।
বাবুজি নিয়ে এসেছে ভিডিও গেম, মোটামুটি যখনই সুযোগ পাচ্ছে, পড়াশোনাটা হয়ে গেছে সন্ধ্যার সময়, তার আগে একটু খেলছিল নিয়ে এসে, আবার এখন এই খাওয়া দাওয়া করে মনে পড়েছে। একটু আগে তোমরা দেখছিলে না হাই তুলছিল, এই দেখো আবার শুরু হয়ে গেছে খেলাধুলা। হ্যাঁ দারুণ হচ্ছে নাকি গো, ভিডিও গেমটা তার খুব পছন্দ হয়েছে। কৃষ্ণ করতে হবে। মানে নিয়ে এসেই প্রথম দিনে যেভাবে প্র্যাকটিস দেখছি আমি, মানে যেন এটা কতদিন ছিল তার কাছে, এরকম একটা ব্যাপার আর কি। হুম বাবা, জল খেয়েছো? তো কাণ্ড কারখানা শুধু দেখো। মিউজিকের সাথে সাথে চলছে খেলা। তাহলে এটা কি তোমার খুব পছন্দ বাবা? আচ্ছা হোক, ঠিক আছে, জল খেয়ে নাও, গুছিয়ে রেখে দাও, কালকে স্কুল থেকে এসে আবার খেলবে একটু, ঠিক আছে? আমি বিছানাটা করি, এবার রেখে দাও গুছিয়ে, চার্জ দিতে হবে ওটাই, ঠিক আছে? দিয়েছো? আচ্ছা হোক, ঠিক আছে। চলো, হ্যাঁ সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, ভোরে উঠতে হয় না, ভোর ভোর উঠতে হয়। ঝেড়ে বিছানাটা করি। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার অনেক দেখা অনেক হচ্ছে। ভালোবাসা দিও আমাদেরকে। হ্যাঁ এই যে কুচু বাচ্চাটা কি? আচ্ছা হোক, কাছে রাখো, ঝেড়ে নিতে হবে। সরো, সরো।